নমস্কার বন্ধুরা, স্বাদ বদলের রান্নাঘর থেকে আমি আমার প্রত্যেক দর্শককে ভালোবাসা জানাচ্ছি। আজ যে রান্নাটি আমি নিয়ে এসেছি সেটি পটলের দোরমা। পটলের দোরমা সবাই অনেকেই এই বিভিন্ন চ্যানেলে দেখিয়েছেন। আমি আমার মতো করে আমি যেভাবে বাড়িতে মাঝে মাঝে রান্না করি পটলের দোরমা সেইভাবেই করে দেখাচ্ছি। এখানে আমি কিছুটা পাঁপড় ভিজিয়ে নিয়েছি, আদা, কাঁচা লঙ্কার পেস্ট আর টমেটো বাটা। আমি এবার পটলগুলোকে ছুলে নিয়েছি। আমার পরিবারের সদস্য সংখ্যা খুবই কম, আমি এই জন্য 5 পিস পটল নিয়েছি। নিয়ে ছুলে এর মধ্যে আমি কাঁচা আলু সরু করে কেটে, সরু সরু করে যেমন চচ্চড়ির আলু কাটে বা ভাজার আলু, সেই রকম সরু আলু 1 পিস নিয়ে, এটা যেমন দেখাচ্ছে সেই রকম করে 1 পিস আলু নিয়ে পটলের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। অনেকে এখানে মশলা টশলা দেয়, পুর দেয়, কিন্তু আমি দেখেছি আলুটা পুরো সেদ্ধ হয়ে যায়। যখন ভাতে মেখে খাওয়া হয় তখন ওখানে উপরি পাওনা হিসেবে আলুটাকেও পাওয়া যায়। আর মশলার গ্রেভি তো থাকছেই মশলার, কাজেই ভাতের সঙ্গে পটল ভাজা হয়ে যাচ্ছে, এটা তার ভিতরে আলু সিদ্ধ থাকছে। খুবই লোভনীয়ভাবে এটা খাওয়া যায়। এইভাবেই আমি প্রতিটা পটলের মাঝখান থেকে কিছুটা শাঁস বের করে সরু করে কেটে রাখা কাঁচা আলুগুলো ঢুকিয়ে দিচ্ছি। খাওয়ার সময় রীতিমতো সেদ্ধ হয়ে যায় আলুটা। এবার আমি পটলগুলোতে হলুদ আর লবণ মিশিয়ে একটু লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ভেজে নেব। এই পটলের দোরমার প্রসেসটা পুরোপুরি আলাদাভাবে করা। এখানে জিরের গুঁড়ো, জিরে বাটা বা ধনের গুঁড়ো, ধনে বাটা বা অন্য কিছু ব্যবহার করা হয়নি। এখানে আমি হাতে সহ্য হওয়া সর্ষের তেল আমি কড়াইতে দিলাম যাতে হাতে সহ্য হয়, সেই রকম হালকা গরম হতেই আমি এই পটলগুলো দিয়ে দিলাম। আমি তেলটাকে খুব একটা গরম করিনি, যাতে তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গেই পটলগুলো ফ্রাই হতে থাকে। এতে ভেতরের পুর বা ভেতরে যেটা থাকে সেটাও ছিটকে যায় না পটল থেকে। এইভাবে ঠান্ডা তেলে পটলগুলোকে ভেজে নিলে, এখানে আমি যে দুটো পাঁপড় আমি ছোটো ছোটো টুকরো করে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি এখানে পেস্ট করে নিচ্ছি। হাত দিয়ে আমি এটা ম্যাশ করে নিচ্ছি। এর মধ্যে আমি অন্য কিছু দেইনি, সানরাইজের মশলা পাঁপড়, এমনিতেই এটা খুব টেস্টি। শুধু জল দিয়ে ভিজিয়ে আমি ম্যাশ করে নিলাম। এইদিকে পটলগুলোকে আমি ভেজে নিচ্ছি। পটলগুলো ভাজা হতে একটু দেরি হবে, কারণ তেলটা একটু গরম হতে সময় নিচ্ছে। এখানে আমি রোস্টেড চিনেবাদাম, কাঁচা তিল আর পোস্ত, এই তিনটাকে জল ছাড়া আমি শিলপাটায় বেটে নেব একটা কাঁচা লঙ্কা দিয়ে। একদম জল দেব না। এটায় আমি একটু দানা দানা রেখেছি, একদম মিহি করেও গুঁড়ো করা যায়। এবার পটলগুলো কতদূর হলো দেখি। হচ্ছে, মোটামুটি সেদ্ধ হচ্ছে তেলে। এবার আমি এর মধ্যে একটু পোস্ত দিয়ে দিলাম, যেটা গুঁড়ো করে রাখবো, ঠিক করেছি। পটলগুলো ভাজা হচ্ছে। এখানে আমি 5 ফোড়ন দিয়েছি একটু। এটা কেন দেখা গেল না ঠিক বুঝলাম না। পটল ভাজা হতেই আমি এর মধ্যেই 5 ফোড়ন দিয়ে দিয়েছি। 5 ফোড়ন এর সাথে পটলটা ভাজা হচ্ছে। এবার আমি এতে আদা লঙ্কার বাটা আর টমেটো পেস্ট সব একসাথে দিয়ে দিলাম।
কিছু কিছু অংশ কেটে গিয়েছে কেন বুঝলাম না। আমি হলুদ লবণও দিয়ে দিয়েছি পটল ভাজার সময়। হলুদ লবণ দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি, আদা কাঁচা লঙ্কা বাটা আর টমেটো বাটা দিয়ে একটু হালকা সাঁতলে নিয়ে একটু জল দিয়ে দিলাম যাতে তেলটা ছেড়ে আসে। এইভাবেই তেল ছেড়ে আসার সময় আমি যে বাদাম, তিল, পোস্ত গুঁড়ো করে রেখেছি, আমি একটু দানা দানা করে রেখেছিলাম, কারণ এটা মুখে পড়লে ভালো লাগবে। তাছাড়া মিহি গুঁড়ো করলেও ভালো লাগে। এটা মিহি গুঁড়ো করলেও গ্রেভিটা খুব স্মুথ হয়। এখানে গ্রেভিটা একটু দানা দানা থাকবে। এইভাবে আমি বাদাম ভাজা, তিল, পোস্ত এটা বেটে রেখেছি, এটা দিয়ে দিলাম। সেখান থেকেও যথেষ্ট পরিমাণে তেল ছাড়বে। চিনি, এই পটলের দোরমাটা খুব সুন্দর হয়, ভীষণই সুন্দর। একদম ইউনিক একটি রেসিপি, যেটা অন্য পটলের দোরমার থেকে একটু আলাদা। খুব ভালো হয় খেতে। এটা থাকলে অন্য কোনো আইটেম আর খেতেই হয় না। ভালো মতো তেল ছাড়ছে। এবার আমি ওই পাঁপড়, মশলা পাঁপড়টা যেটা ভিজিয়ে রেখেছিলাম, সানরাইজের মশলা পাঁপড় যেটা ম্যাশ করে রেখেছি, ওই ম্যাশ করা পাঁপড়টা দিয়ে দিচ্ছি এতে। দিয়ে এই মশলার সাথে পাঁপড়টাকে কষিয়ে নিচ্ছি, ম্যাশ করা পাঁপড়টা। ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি হিং দিলাম আর দিলাম জল। এবার এখান থেকে মশলা থেকে তেল ছাড়লে ততক্ষণ এইভাবে এটা রান্না হচ্ছে। ভেপারেই পুরো পটলটা রান্না হয়ে গিয়েছে। এবার আমি তা একটু জল দিলাম, আর একটু ভাপে থাকার জন্য একটু জল দিলাম, যাতে ভেপারে আর একটু মজে আসে, মশলাগুলো ঠিক মতো কুক হয়, সেই জন্য আমি একটু জল দিলাম এতে। এবার আমি গরম মশলা বাটা দিয়ে দিলাম। না, এটা গুঁড়ো গরম মশলা নয়, এলাচ, দারচিনি, লবঙ্গ বেটে বেটে একটু জল সমেত গরম মশলা গুলে এর মধ্যে দিয়ে দিলাম। আমার রান্না এখানেই শেষ হয়ে গেল। এটা অপূর্ব খেতে হয়, খুব সুন্দর খেতে হয়, আর একদম ইউনিক প্রসেসে এটি তৈরি করা।